আজ আমরা এমন এক শহরের গল্প শুনব যার জন্ম হয়েছিল নদীর বুকে জেগে ওঠা এক সাধারণ বালুচর থেকে। চলুন দেখি কিভাবে বাণিজ্য তাকে শক্তি দিল আর কিভাবে একটা যুদ্ধ তার পরিচয়টাই নতুন করে গড়ে তুলল। ভৈরবের এই অসাধারণ জার্নির সাক্ষী হওয়া যাক। আচ্ছা, একটা শহর ঠিক কিভাবে জন্ম নেয়? প্রত্যেক শহরেরই তো একটা নিজস্ব গল্প থাকে, তাই না? কিন্তু ভৈরবের গল্পটা শুরু হয়েছিল এমন এক জায়গা থেকে যা একসময় মানচিত্রেই ছিল না। একদম ঠিক, শুধু বালি আর জল ভাবা যায়। ১৮ শতকের দিকেও এর কোনো অস্তিত্ব ছিল না। মেঘনা আর ব্রহ্মপুত্রের মিলনস্থলে জেগে ওঠা একটা বালুচর, সেখান থেকেই আজকের এই ভৈরবের শুরু। চলুন তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। এর প্রথম নামটা কি ছিল জানেন? যখন এটা ছিল শুধু একটা নতুন জেগে ওঠা ভূখণ্ড। এর প্রথম নাম কিন্তু ভৈরব ছিল না। মেঘনা আর ব্রহ্মপুত্রের সঙ্গমে যে নতুন চরটা জেগে উঠেছিল, সেখানে প্রচুর উলু ঘাগড়ার বন জন্মাত, আর সেই প্রকৃতি এর প্রথম নাম দিয়েছিল উলুকান্দি। এই বুনো জঙ্গলে ভরা চরের মধ্যেও ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন একজন মানুষ। তার নাম দেওয়ান ভৈরবচন্দ্র রায়। তিনিই প্রথম এখানে মানুষ নিয়ে এসে একটা বসতি আর একটা বাজার তৈরি করেন। বলা যায় উলুকান্দির ভবিষ্যৎটা তিনিই প্রথম দেখেছিলেন। তো উলুকান্দি থেকে আজকের ভৈরব নামটা কিভাবে এলো? এর পেছনে কিন্তু বেশ কয়েকটা ইন্টারেস্টিং থিওরি আছে। তাহলে নামের আসল রহস্যটা কি? সবচেয়ে শক্ত যে মতটা শোনা যায় সেটা হলো এর প্রতিষ্ঠাতা দেওয়ান ভৈরবচন্দ্র রায়ের নামেই এর নাম হয়েছে ভৈরব। কিন্তু আরও দুটো ইন্টারেস্টিং তথ্য আছে। একটা হলো মেঘনা আর ব্রহ্মপুত্রের সেই ভয়াল উত্তাল রূপ দেখে সংস্কৃত শব্দ ভৈরব, যার মানে ভয়ঙ্কর, সেখান থেকেও নামটা আসতে পারে। আরেকটা ধারণা হলো হিন্দু দেবতা শিবের রুদ্র রূপ কাল ভৈরবের নামেও এর নামকরণ হতে পারে। ভাবুন তো, একটা নামের পেছনেও কত ইতিহাস। নামের গল্প তো শুনলাম, চলুন এবার এমন একটা সময়ে যাই যা ভৈরবের ভাগ্যকে পুরোপুরি বদলে দিয়েছিল। সালটা ছিল ১৮৮৪। এই একটা বছর ভৈরবের ইতিহাসে একটা বিরাট মোড় নিয়ে আসে। কারণ ঠিক এই সময় চালু হয় ঢাকা স্টেট রেলওয়ে লাইন, যা আক্ষরিক অর্থেই এই অঞ্চলের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয়। শুধু এই একটা রেল লাইনই যথেষ্ট ছিল। ভৈরব বাজার রাতারাতি পাট বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ হাবে পরিণত হল। তখন পাটের ব্যবসা কিন্তু বিশাল ব্যাপার। এই রেললাইনের মাধ্যমেই ভৈরব ঢাকা, চট্টগ্রাম আর সিলেটের সাথে সরাসরি যুক্ত হয়ে যায় আর হয়ে ওঠে এক জমজমাট বাণিজ্যিক শহর। কিন্তু এই যে এত উন্নতি, এত সমৃদ্ধি, এই পথ চলাটা খুব মসৃণ ছিল না। এরপরই আসে ভৈরবের ইতিহাসের সবচেয়ে কঠিন পরীক্ষা, এক রক্তক্ষয়ী অগ্নিপরীক্ষা। যে রেল সেতুটা ছিল ভৈরবের উন্নতির প্রতীক, মুক্তিযুদ্ধের সময় সেটাই হয়ে দাঁড়ালো তার সবচেয়ে বড় দুর্বলতার কারণ। কেন? কারণ ঢাকা আর পূর্বাঞ্চলের যোগাযোগের প্রধান মাধ্যম ছিল এই সেতুটা, আর তাই পাকিস্তানি বাহিনীর কাছে এটা একটা কুক্কি গুরুত্বপূর্ণ সামরিক টার্গেটে পরিণত হয়। ১৫ই এপ্রিল ১৯৭১। ভৈরবের ইতিহাসে এই দিনটা একটা কালো অধ্যায়। এই দিনটাতে পাকিস্তানি হানাদার বাহিনী সাধারণ নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। বিশেষ করে ইব্রাহিমপুর গ্রামের মতো জায়গায় তারা যে নারকীয় গণহত্যা চালায়, সেই ভয়াবহ স্মৃতি আজও এই অঞ্চলের মানুষ বয়ে বেড়ায়। সেদিন প্রায় ৪০০র মতো নিরীহ মানুষকে হত্যা করা হয়েছিল। ভাবুন তো, এক একটা জীবনের পেছনে ছিল এক একটা পরিবার, কত স্বপ্ন। এই ক্ষতিটা ছিল অপূরণীয়। কিন্তু এত বড় ট্র্যাজেডির পরেও ভৈরবের দামাল ছেলেরা কিন্তু দমে যাননি। তারা ঠিকই বুঝেছিলেন যে এই সেতুটা কতটা গুরুত্বপূর্ণ। তাই তারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে জবরদস্ত প্রতিরোধ গড়ে তোলেন এবং বিভিন্ন জায়গায় সফল অভিযানও চালান। যুদ্ধের একদম শেষের দিকে যখন পরাজয় প্রায় নিশ্চিত, তখন পিছু হটার সময় পাকিস্তানি বাহিনী তাদের শেষ আঘাতটা হানে। মুক্তিযোদ্ধাদের অ্যাডভান্স থামানোর জন্য তারা ভৈরবের গর্ভের সেই রেল সেতুটা ডিনামাইট দিয়ে উড়িয়ে দেয়। যে সেতুটা ছিল উন্নতির প্রতীক, সেটাও যুদ্ধের শিকার হয়ে গেল। যুদ্ধের সেই ক্ষত শুকিয়ে ভৈরব কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে। চলুন এবার দেখি কিভাবে এই শহরটা ধ্বংসস্তূপ থেকে উঠে এসে তার আধুনিক পরিচয়টা তৈরি করল। যুদ্ধের পর ভৈরব ধীরে ধীরে তার আজকের প্রশাসনিক রূপটা পায়। দেখুন, ১৯০৬ সালে যেটা ছিল একটা থানা, সেটাই ১৯৫৮ সালে পৌরসভা হয়, আর সবশেষে ১৯৮৩ সালে একটা পূর্ণাঙ্গ উপজেলা হিসাবে আত্মপ্রকাশ করে। ভৈরব তার ইতিহাসকে ভোলেনি। শহরের বাসস্ট্যান্ডে গেলেই চোখে পড়বে দুর্জয় ভৈরব ভাস্কর্যটা। এটা যেন ৭১-এর সেই ভয়াল দিনগুলো আর মুক্তিযোদ্ধাদের অসীম আত্মত্যাগের কথা আজও সবাইকে মনে করিয়ে দেয়। তাহলে যে শহরটা নদীর পলিতে জন্মালো আর যুদ্ধের আগুনে পুড়ে আরও খাঁটি হল, তার ভবিষ্যৎটা কেমন হবে? এর পরের অধ্যায়টা কী দিয়ে লেখা হবে? এই প্রশ্নটা রইল আপনাদের ভাবনার জন্য।